হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে মালয়েশিয়াতে উইকেন্ড চলছে, শনিবার। তো যথারীতি আমরা চলে আসলাম দৃষ্টিনন্দন পেট্রোনাস টাওয়ারে। তো আজকে আমি আপনাদেরকে পেট্রোনাস টাওয়ারের লেক সাইড প্লাস পেট্রোনাস টাওয়ারটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। তার আগে পেট্রোনাস টাওয়ার সম্পর্কে আপনাদেরকে বলি। পেট্রোনাস টুইন টাওয়ার হচ্ছে ইন্টারলিঙ্কড পেয়ার টাওয়ার, অর্থাৎ দুইটা টাওয়ারের একটা সম্পর্ক আছে, একটা যোগাযোগ ব্যবস্থা আছে দুইটা টাওয়ারের সাথে। এক একটা টাওয়ারের উচ্চতা 88 তালা করে এবং 451 মিটার করে এক একটা টাওয়ারের উচ্চতা। এবং যদি আমি ফিটে যদি বলি, 1483 ফিট করে উচ্চতা। এবং 1998 সাল থেকে 2004 এর মধ্যে এই টাওয়ারের ডিজাইনটা করা হয়েছিল এবং 2019 সাল পর্যন্ত এই টাওয়ারটা ছিল মোটামুটি আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে, বা এশিয়ার মধ্যে সবথেকে উঁচু ভবন। তো এত দৃষ্টিনন্দন একটা জায়গা যে আপনারা যখন অবসর সময় পাবেন, যা মালয়েশিয়ান যারা নাগরিক যারা আছে, ইভেন বাংলাদেশি যারা বা ইন্দোনেশিয়ান যারা, এক কথায় ফরেনার যারা, তারা সবাই এই সুন্দর মনোরম পরিবেশে তাদের উইকেন্ডেতে তারা এসে এখানে সুন্দরভাবে দিন কাটায়। এবং সুন্দর একটা বিকাল বা সন্ধ্যার পরে আরও বেশি সুন্দর লাগে দেখতে, মনোরম একটা জায়গা, মানুষের কোলাহল সব কিছু। পেট্রোনাস টুইন টাওয়ার এত সুন্দর দৃষ্টিনন্দ স্থাপনা, যেটা আসলেই মানুষকে খুব বেশি বিমোহিত করে, আর যেটা পেট্রোনাস টুইন টাওয়ার কেএলসিসি টুইন টাওয়ার নামেও পরিচিত। এটার 1992 সালে এর গ্রাউন্ড ব্রেকিং এটা শুরু হয়। কনস্ট্রাকশন স্টার্ট হয় 1993 সালে এবং এটা কমপ্লিট হয় 1996 সালে, যেটা এখন থেকে 28 বছর আগে, 28 বছর আগে এখন থেকে। এবং 1999 সালে 31 আগস্ট পেট্রোনাস টুইন টাওয়ার সবার জন্য ওপেন করা হয় এবং রিনোভেট করা হয় 16 সেপ্টেম্বর 2011-তে। এবং এটার কস্ট, সেই সময় যে কস্ট হয়েছিল, প্রায় 1.6 বিলিয়ন ইউএসডি। এবং এটার অনার কেএলসিসি হোল্ডিংস এসডিএনবি এইচডি লিমিটেড। তো টপ ফ্লোর আমি আগেই বলেছি, এটা 88 তালা করে, 88। তো মানুষের সময় কাটানোর সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর মনোরম পরিবেশ, সবাই নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এবং এত সুন্দর পরিবেশ, শুধু একটা রাজধানীর মতো একটা প্লেসে মালয়েশিয়ান গভর্নমেন্ট এত সুন্দরভাবে সমস্ত কিছুর ব্যবস্থাপনা করছে তার নাগরিকের কথা চিন্তা করে, যেটা আসলেই অবিশ্বাস্য। আর মানুষের যে সুন্দর সময় কাটায় এবং বিভিন্ন দেশের মানুষের সমাগম এখানে আসলে চোখে পড়ার মতো। এবং পেট্রোনাস টুইন টাওয়ারটা দেখলে চোখ জোড়ায় যায়, এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর একটা ভবন। তার পূর্ব পাশ দিয়ে সুন্দর লেক এবং ঝর্ণার সিস্টেম, ঝর্ণা করা আছে। মানুষজন ছবি উঠছে, ঘুরে বেড়াচ্ছে, সবাই সুন্দর সময় কাটাচ্ছে, সুন্দর একটা পরিবেশ। আপনারা মালয়েশিয়াতে যারা আসবেন, অবশ্যই এখানে যদি না আসেন তাহলে আপনাদের মালয়েশিয়া মানে আশাটা বিফলে চলে যাবে। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, এটা সত্যি অবাক করার মতো। এবং রাতে আরও বেশি সুন্দর লাগে, বিশেষ করে যখন পেট্রোনাস টাওয়ারে
যখন লাইট জ্বলে, মাঝে এই ওই ইয়ের মধ্যে, অর্থাৎ যে ঝর্ণা, আশেপাশে যে ঝর্ণাগুলো আছে, কি সুন্দর দেখেন, এত সুন্দর এটা আসলে, এবং খুব সুন্দর সাউন্ড হয়। এখানে এসে নিরিবিলি আপনি সময় কাটাতে পারেন, আপনার মন ভালো হয়ে যাবে। এটা একদম মানে গ্যারান্টি কথা যে আপনার মন ভালো হয়ে যাবে। অনেক সুন্দর পানির ফোয়ারা। একটা দেশের সরকার ব্যবস্থাপনা কতটুকু সুন্দর হলে এরকম একটা সুন্দর ব্যবস্থাপনা তার দেশের জনগণ বা দেশের নাগরিকদের জন্য করে থাকে। এত বেশি পর্যটন এই মালয়েশিয়াতে আসে, এত সুন্দর সুন্দর স্থাপনাগুলো মালয়েশিয়া গভর্নমেন্ট করছে, যার কারণে দেশি বিদেশি সমস্ত জায়গা থেকে পর্যটকগুলো ছুটে চলে আসে। আসলেই চোখে দেখার মতো। এর ফলশ্রুতিতে কি হচ্ছে, তাদের অর্থনৈতিক যেমনভাবে সমৃদ্ধি হচ্ছে, এবং এর পাশাপাশি তারা এই যে বিভিন্ন যে কনস্ট্রাকশনগত যে ডেভেলপমেন্ট, এগুলোতে তারা আরও বেশি এক্সটেনশন করছে। এটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। আজকে মালয়েশিয়া গভর্নমেন্ট যে কাজ করছে, যে তার এই বিভিন্ন কাজ, যে কনস্ট্রাকশনগত যে কাজগুলো করছে, তারা কিন্তু আজকে বা 5 বছর পরে ব্যবহারের জন্য করছে না, নেক্সট 50 ইয়ার্সের কথা চিন্তা করে তারা এই সমস্ত কাজগুলো করে থাকে। দেখেন কত সুন্দর, আর মালয়েশিয়ার আবহাওয়ার কথা যদি বলি, রিয়েলি ফ্যান্টাস্টিক আবহাওয়া, ওয়েদার, এখানকার ওয়েদার খুবই সুন্দর। তাপমাত্রা যতই হোক, বিকেলে দেখেন আকাশে মেঘ, মানে বৃষ্টি কনফার্ম হবে, এটা আপনি ধরে রাখবেন। মানে সব কিছু ঘুরে বা এত সুন্দর সুন্দর স্থাপনা আছে যেগুলো দেখে আপনার মন ভালো হয়ে যাবে। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রায় 60 কিলো দূরে পেট্রোনাস টুইন টাওয়ারটা। কি সুন্দর ঝর্ণার